পিকআপ বাড়া, আরো পিকআপ বাড়া গাড়ির। বেশি পিকআপ বাড়াইলে হবে না ভাই, অল্প তেল আছে গাড়িতে। হবে বুকা, তেল ভরতে পারিনি গাড়িতে। তুমি তো বলছিলে যে গাড়িটা গ্যাসের করবো, তেল বেশি ভরিস না। এ থাকা সামনে দিয়ে টাকা, সামনে দিয়ে টাকা। নিজে অন্যায় করবে দিয়ে আমার উপরে গরম ছাড়বে। বড় ভাই এখন ঝগড়া করার সময় নাই, ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট কাজে গেছে, এখন মাথা ঠান্ডা করো। মাথা আগুনের মতো গরম হয়ে গেছে কাদা। বুঝতে পারছি, বাড়ি থেকে মেয়ে পালিয়ে গেলে যা হয়। আমার মেয়ে পালাইনি, ও ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বড় ভাই, সেই একই ব্যাপার। স্পিড বাড়া, স্পিড বাড়া, স্পিড বাড়া গাড়ির। 180-তে চলছে, ইয়ার উপর জোর চালাবি চাকা খুলে পালাবে। কই বে, বুকটা 40 চলছে তবে। তোমার মাথাতে কাজ করছে না বড় ভাই, গাড়িটা 180-তেই চলছে। গাড়ি চালানো শিখাচ্ছি নাকি তোমাকে? বড় ভাই অমন করো না বড় ভাই। বে, ও গাড়িটা কততে চালাচ্ছিবে? 140-তে চলছে, আমাকে 180 বলছে কেন? তাই তো 135, আরেকটু পিকআপ বাড়া, আরেকটু পিকআপ বাড়া। বেশি মারাই না, ঠিক আছে? তাহলে তুই চালা গাড়ি শিবে, আয় জীবন হারাবো নাকি আমি? যে এত জোর চালাচ্ছি তাও হচ্ছে না। বাইলে বাইলে, বাঁয়ে চাপা, বাঁয়ে চাপা। চাপাচ্ছি চাপাচ্ছি, আরে জোর চালা। চুপ করে বসে আছি, বসে থাক, নাহলে এক লাখ মেরে ফেল দেবো কিন্তু বুকাতে। ড্রাইভার রে, তুমি খুব ভালো ড্রাইভার, তা তুমি চালাও। লে রে ভাই, ঝামেলা করি না, চো সামনে দেখা, সামনে দেখা। তোমার নিজের মেয়েকে শাসন করতে পারে না, দিয়ে পালিয়ে গেছে, দেখুন লোকের উপরে ঝালা যাচ্ছে। কি বললি বুকু? ঠিকই বলছি, আমি যা বলি সামনে সামনে। ভাই আমাকে শুধু কিনে দিবি সাইকেল, তোকে সাইকেল কিনে দিবি না বলে দিলাম। তবে একটাই কিনবো বে, চেঁচকু চালাবে, তুই চালাবি বে। মারা মাথা ও খারাপ করে দিবি সাইকেল। খারাপ করলেও দুজনে চালাবি। তাহলে আমার চালানো হয়ে গেলে তারপরে ও চালাবে বলে দিলাম আমি। বেশ বে, তাই হবে তা কি? আবার কি হলো? মনটাকে এভাবে খারাপ করেছিস? আমি আর কাদাই বাড়িতে থাকবো না, আমি গলায় ধরে দেবো, দেখবি। কি হলো কি হলো? কি হলো? ভালো মন যত অপমান আমাকে সহ্য করতে চাই বাড়িতে। হ্যালো, কি অপমান করলো না তোকে? আমার তো জমাই পাতা কুকুর বেটা আমাকে কত অপমান করলো চুরির সামনে। হ্যালো, তো তোমাকে ডাকলি না, আমি দাঁড়িয়ে বসে আছি। আমার এরকম যদি রাত দিন হইতে থাকে, তোকে আমি বলে দিলাম মা, আমি কিন্তু নিজের জীবন গুছিয়ে দেবো, দেখবি। হ্যালো না, হ্যালো ছুরি, খবরদার ভুলে ওই কাজ করিস না, আমি আছি না। তুই কি করছিস? তুই তো কিছু করতে পারছিস না, আমার সেই কষ্টই হয়েছে। বেশ ঠিক আছে, তুই দাঁড়া, আমি একবার এমএলএ সাহেবকে দেখা করে আসি। এমএলএ সাহেবের কাছে তো ডেলিয়ে গেছিস, তুই কি করছিস? তুই এতদিন আমি এমএলএ সাহেবকে উপরে উপরে দিয়েছিলাম বলে কাজটা ঠিকঠাক ভাবে হয়নি, এবার আমি ওকে তলাশাই বইতে দেবো। দাঁড়া, কি তলাশাই বইতে দিবি? হ্যালো, তুই চুপ করে বাড়িতে বসে থাক, ঠিক আছে? আমি আসছি এখনই। আমি যাবো মা, তুই জানে। এই ফাঁকা কুকুর বেটা, চুপ করে বস, আমি যাবো, আসবে এখনই। মারা মারা কোনোদিন আমাকে জানে করে নিয়ে যায় না। শুন কালু, হ্যাঁ বড় ভাই বলো। আমি খবর পেলাম বাচ্চাটা ওর মামার বাড়িতে আছে। তাই নাকি বড় ভাই? হ্যাঁ রে। তাহলে কি করবো ভাবছো? চলো। হ্যাঁ, যেতে তো হবেই। ওর মামার বাড়ি কোন জায়গায় বলেছে? পিরিলি লক্ষ্মীপুর। তাই নাকি? হ্যাঁ। তাহলে আবার দেরি কিসে? চলো। হ্যাঁ বড় ভাই, গোপনে গোপনে তাড়াতাড়ি পালিয়ে চলো, নাহলে ওরা আবার জানতে পারলে ওখান থেকে পালাবে। ঠিকই বলেছিস তো। চলো বড় ভাই, আর দেরি করলে হবে না। ঠিক আছে চো। বড় বাবুকে এই ব্যাপারটা জানাবে নাকি? ওকে জানাইতে হবে না, চো, আমরা এই তিনজনে যাবো। ঠিক আছে বড় ভাই, আসুন। বলি এমএলএ সাহেব ভিতরে আছে? না না, ভিতরে নেই কো। কেন, কি হয়েছে কি? ওনার সাথে আমার একটু দরকার ছিল। ও তো এখন এখানে নেই, আর কোথায় গিয়েছে আমি ঠিক জানিও না। কেন, আপনাকে কি কিছু বলে যায়নি? না না, আমাকে কিছু বলে যায়নি। তা কি বাড়ি গেলে ওকে দেখতে পাবো? সেটাও আমি ঠিক জানি না, বাড়ি গেলে দেখতে পাবে কি না পাবে। তুমি কি দেখছো তাহলে এখানে বসে বসে? আমার উপর এত চটপাট করছেন কিসের লেগে আপনি? চটপট করছে কি সাথে? যন্ত্রণা হচ্ছে। কিসের যন্ত্রণা? কোথায় যন্ত্রণা হয়েছে? সে আমি এমএলএ সাহেবকে বলবো। তা বলো আগে, আমাকে রাগ দেখাইছো তুমি। তুমি তো বলতেই পারছো না এমএলএ সাহেব কোথায় আছে না আছে। সব কথা কি আমাকে বলে নাকি? এমএলএ সাহেব বাড়ি যাও, বাড়ি যাও, এমএলএ সাহেব বাড়ি যাও, তাহলে জানতে পারবে কোথায় গেছে না গেছে।